আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বানাবো বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার, ফ্রেঞ্চ ফ্রাইস। খুব সহজেই চটজলদি আমি বাড়িতে বানিয়ে নেব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 3টে বড় সাইজের আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে, আর ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি গ্যাসের মধ্যে একটি বোল বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ নুন দিয়ে পানিটা ফুটে উঠলে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি একেবারে সেদ্ধ করব না, আলুগুলো আমি হাফ সিদ্ধ করব, মানে 50-60% সেদ্ধ করব, পুরোপুরি সেদ্ধ করব না। এটা খেয়াল রাখবে যে আলুগুলো পুরোপুরি সেদ্ধ যেন না হয়ে যায়। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, দেখো বন্ধুরা, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর 50% মতো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব, তুলে ঝারিয়ে নেব। ঝারিয়ে নেওয়ার পরেও আমি একটা টাওয়ালে আলুগুলোর মধ্যে গায়ে যে পানি লেগে আছে, পানিগুলোকে আমি পুরো শুকনো করে নেব। তোমরা ফ্যানের তলায় দিয়েও শুকনো করে নিতে পারো। খেয়াল রাখবে আলুগুলোর মধ্যে যেন কোনো পানি না লেগে থাকে। টাওয়াল দিয়ে আমি ভালো করে মুছে মুছে পানিগুলো শুকিয়ে নেব। আলুগুলো আমার মোটামুটি শুকনো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে দেব। কর্নফ্লাওয়ার মাখিয়ে আমি ফ্রিজের মধ্যে দিয়ে দেব 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখো বন্ধুরা আলুগুলো। এবার আমি আলুগুলোকে কড়াইয়ের মধ্যে ভালো করে তেল গরম করে ডিপ ফ্রাই করে নেব। কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, ওর মধ্যে এবার আমি আলুগুলো ফ্রাই করে নেব। এটি বাচ্চাদের খুবই একটি প্রিয় খাবার। বাচ্চারা বাইরে রেস্টুরেন্টে বা কোথাও খেতে গেলে খুবই বায়না করে, এমনকি আমার ছেলেরও খুবই পছন্দের একটি খাবার। তো যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওটাকে লাইক করে দিও। দেখো বন্ধুরা, আলুগুলো গরম তেলে দেওয়ার পর তারপরে তখনই বুঝবে যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে, যখন তেলের মধ্যে এই যে বেলুন মতো উঠছে, এগুলো পুরোপুরি প্লেন হয়ে যাবে, তখন বুঝে যাবে যে আলুগুলো ফ্রাই হয়ে গেছে। একইভাবে আমি বাকি আলুগুলোও ভেজে নেব। এই আলুগুলো হয়ে এসছে, একটু লাল হয়ে গেলে তুলে নেব। এবার আমি ওর মধ্যে একটু বিট লবণ আর একটু চাট মশলা দিয়ে দেব। চাট মশলাটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। তৈরি হয়ে গেল চটজলদি ফ্রেঞ্চ ফ্রাই, মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা, খুবই টেস্টি একটি খাবার, বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। আল্লাহ হাফেজ।